শহরে জল সরবরাহকে কেন্দ্র করে এবার পুরুলিয়া পৌরসভায় তৃণমূল কাউন্সিলরদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আবাসনে পানীয় জলের সংযোগ কেটে দেওয়ায় শহরের আবাসনের বাসিন্দাদের নিয়ে দলের এই কাউন্সিলররা ঘেরাও করল পৌর প্রধানকে। আর যেখানে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীকন্দল। গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরুলিয়া পৌরসভার তৃণমূল কংগ্রেসের 3 জন কাউন্সিলর বেশ কয়েকটি ওয়ার্ডের আবাসনের বাসিন্দাদের নিয়ে পানীয় জলের সংযোগের দাবিতে ঘেরাও করেন পৌর প্রধানকে। সেখানেই দলেরই কাউন্সিলররা একে অপরের উপর ক্ষোভে ফেটে পড়েন। এক পক্ষ জানতে চান কেন আবাসনের লাইন কেটে দেওয়া হলো। আবাসনের বাসিন্দাদের দাবি অবিলম্বে কেটে দেওয়া পাইপ লাইনের সংযোগ দিতে হবে। সেই দাবিতে পৌর প্রধানকে ঘেরাও করে রাখেন তারা। উল্লেখ্য যে গত 17 তারিখ দলেরই বেশ কয়েকজন কাউন্সিলর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানানোর পর 3 নম্বর ওয়ার্ডের প্রগতি এনক্লেভ নামে আবাসনের পানীয় জলের সংযোগ কেটে দেওয়া হয়। তারপর থেকেই ক্ষোভ ছড়াতে থাকে আবাসনের বাসিন্দাদের মধ্যে। এরই মধ্যে দলের 3 জন কাউন্সিলর মহকুমা শাসকের কাছে বিষয়টি লিখিতভাবে প্রতিবাদ জানান। তারপরই ঘেরাও করা হয় পৌর প্রধানকে। যদিও জেলা বিজেপির কটাক্ষ, টাকার প্রশ্ন আছে, টাকা পয়সা কিভাবে রোজগার করবে তারই ব্যবস্থা করে গেছে এরা। ফ্ল্যাট নির্মাণের অনুমতি দিয়েছে, তারপর জল দেওয়ার জন্য টাকা নিয়েছে, অবৈধভাবে জলের কানেকশনও দিয়েছিল আবাসনে, তারপর কেটেও দেওয়া হয়েছিল। আবার কিভাবে জল দেবে তা নিয়েই দুই গোষ্ঠীর ভাগাভাগির লড়াই। 23টা ওয়ার্ডের প্রচুর আবাসনের যারা আবাসিকা তারা এগিয়ে এসেছিলেন এবং তাদের একটাই দাবি যে জল চাই, জল দাও। এই দাবি নিয়ে তারা এসেছিল। আমরা মানুষের কাছে যেন জল দিতে পারি এটাই আমাদের চেয়ারম্যানকে বললাম যে এখানে বস্তিবাসীকেও জল দিন, ইন জেনারেল জল দিন এবং ফ্ল্যাটের লোক দিন। ফ্ল্যাটের লোকরা তারাও তো আমাদের ভোটার, তারাও সব কাগজ মেনটেন করে সব পৌরসভার নিয়ম মেনে তারা যেন জল পায়। পুরুলিয়া শহরে এই গ্রীষ্মে জল সমস্যা নতুন কিছু নয়। প্রত্যেক বছরে ঠিক সময় পুরুলিয়া শহরে প্রায় জল সমস্যা দেখা যায়। কতদিন আমরা আবেদন করেছি, আমাদের কাউন্সিলরের সাথেই এসেছি আমরা, উনিও সাথেই আছেন আমাদের, সবাই মিলে আমরা আবাসন থেকে এসেছি। আমরা আমাদের জলের কানেকশন যারা নেবেন উনি বলেছেন চেয়ারম্যান যে আমাদের কানেকশন উনি খুব শিগগিরই চেষ্টা করছেন দেওয়া হবে। আমাদের প্রগতি আবাসনে 14খানা লাইন দেওয়া হয়েছিল, সেই লাইনগুলোকে হঠাৎ একদিন এসে নিয়ে ওটা কেটে দেওয়া হয়েছে। এখন ওনারা বলছেন, যেটা উনি একজন নিজেকে সিআইসি ক্লেম করছেন, ক্যাবিনেট মিনিস্টার হিসাবে বলছেন, উনি বলছেন যে এটা নাকি কোনো বোর্ডের সিদ্ধান্ত ছিল না। চেয়ারম্যান বসে আছেন, উনি চুপ করে আছেন, উনি একবারও বলেননি যে এটা বোর্ডের সিদ্ধান্ত ছিল কি ছিল না। এটা সংসারে মতান্তর হচ্ছে দাদা ভাইয়ের মধ্যে, তো একটা কাউন্সিলর মতান্তর হতেই পারে, সবার মত এক হবে, এটা তো হতে পারে না। মূল যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রগতি যে আবাসন, সেই আবাসনে একটি কানেকশন দেওয়া হয়েছিল, সেই কানেকশন স্থগিত রেখে দেওয়া হয়েছে। সেটাকে কেন্দ্র করেই আজকের এই ডেপুটেশন। ওই কানেকশন টেকনিক্যালিভাবে দেওয়া নিয়ে সমস্যা আছে, কত ইঞ্চি পাইপ যাবে এবং কত ফিডিউলে জল দেওয়া হবে রিজার্ভারে, এই বিষয় নিয়ে কাউন্সিলরদের মধ্যে মতানৈক্য ঘটে। মানি ম্যাটার, টাকার প্রশ্ন আছে, শুধু টাকা কিভাবে রোজগার করবে এরা তারই ব্যবস্থা করে গেছে। অবৈধভাবে যে ফ্ল্যাট নির্মাণ হয়েছে এখানে G+4 হওয়া উচিত, কেউ 6 করেছে, কেউ 5 করেছে। তো এই অবস্থায় প্রচুর মানুষকে এরা ফ্ল্যাট দিয়েছে, এবারে জল দেওয়ার জন্য অগ্রিম কিছু কাউন্সিলর টাকা নিয়ে নিয়েছে। এবারে কিভাবে তাদেরকে জল দেবে, কানেকশন ঢুকিয়েও দিয়েছিল অবৈধভাবে, কোনো বোর্ড মিটিংয়ে পাস হয়নি, তারপরে আবার কাটতে বাধ্য হয়েছে, মানুষের কাছে টাকা নিয়ে নেওয়া হয়েছে। এইবারে তারা সেই টাকা ফেরত দেবে কি করে, এই নিয়ে তৃণমূলের এই 2 কাউন্সিলর গোষ্ঠী তাদের ভাগাভাগির প্রশ্ন হচ্ছে। আমাদের একটাই প্রশ্ন, জলের অধিকার সবার নিশ্চয় আছে, কিন্তু আগে আপনি ব্যবস্থা করুন সবার জন্য জল। পুরুলিয়ার মানুষ এরকমই জল পায় না, রাস্তায় ঘাটে প্রত্যেক দিন জলের জন্য হাহাকার, মা বোনেরা মারপিট করছে, জীবন দিচ্ছে, প্রায় দিন কেস হচ্ছে জলের জন্য। কিন্তু সেইখানে উচ্চবিত্ত দিককে জল পাইয়ে দেওয়ার জন্য যে কাউন্সিলররা টাকা পয়সার একটা খেলা খেলছে, এটা সত্যি একটা জঘন্য ঘটনা। আমরা চাই সঠিক তদন্ত হোক এবং সবাই জল পাক। তার জন্য আগে গরিব মানুষদের জলের ব্যবস্থা হোক, তারপরে যারা পয়সা দিয়েছে তাদের জন্য জলের ব্যবস্থা করা হোক। এই অবৈধভাবে এই জলের কারবার, টাকা লেনদেনের কারবার পৌরসভা চলবে না, এটার বিরুদ্ধে আমরা সরব হয়েছি। তবে নিজেদের এই গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে কি করে পুরুলিয়া পৌরসভা পুরুলিয়াবাসীর তৃষ্ণা মেটাবে, সব থেকে বড় প্রশ্ন। পুরুলিয়া শহর থেকে শেফালী মাহাতোর রিপোর্ট, জঙ্গলমহল দর্পণ।